আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেলে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় তারেক রহমান এবং তার নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে গতকাল দপ্তর বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খুসরো মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ড খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম রীতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আনম এহসানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক ও সেতু ও রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীদের মধ্যেও দপ্তর বণ্টন করা হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দু ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ শরীফুল আলম বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়দ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়, কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ সড়ক ও সেতু মন্ত্রণালয়, মোহাম্মদ রাজীব হাসান রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ইশাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুল হক নুরু শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আহমদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, এনসিপি, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল প্রেরিত বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের ধারাবাহিকতায় জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল
শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম। 1447 হিজরি সনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বাদ মাগরিব ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী সভায় সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আকাশে কোথাও পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরসমূহ হচ্ছে 02-4105-3294, 02-226640-510 এবং 02-2233-83397। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা গতকাল যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ অমৃতাক্ষরে অনুষ্ঠিত হয়। সভায় রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে কার্ড ছাড়াই টিসিবি পণ্য বিক্রি করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, প্রেস ক্লাবের সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ সময়ে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।